আপনি একজনকে মারলেন, চোখ তুলে ফেললেন, আবার তার বিরুদ্ধে মামলা দিলেন। এটা তো তারেক রহমানের সংস্কৃতি। আগুনের দিন শেষ হবে যেদিন তারেক রহমানের ক্ষমতা শেষ হবে। যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। এনসিপি আসলে জাতীয় পর্যায়ে বুঝে গেছে যে ওদের কোনো গুরুত্ব নাই। তাদের মানে মায়ের খাওয়ার দৃশ্য নিয়ে মানুষ ফান করতেছে। উনারা চাচ্ছে যে জিনিসটা সেটা হলো আমরা এরকম করব। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন কথা বলে ভাই, উনি কি বলে না বলে, এর বিরুদ্ধে বলে তার বিরুদ্ধে বলে ভাই ফজলুর রহমান সাহেব কিশোরগঞ্জের লোক, তারে বলে ফজা পাগলা। দেশের রাজনৈতিক পরিবেশ শান্ত হচ্ছে না কেন? সকল রাজনৈতিক দলগুলো কি কারণে একে অপরকে সহ্য করছে না? এ সকল বিষয় নিয়ে উদ্বিগ্ন রয়েছে দেশের সচেতন নাগরিক সমাজ। সাংবাদিক মাসুদ কামালের মতে দেশকে অস্থিতিশীল করার পেছনে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টির গভীর ষড়যন্ত্র রয়েছে। তার দাবি, এনসিপি আলোচনায় আসতেই দেশব্যাপী এরকম নৈরাজ্য সৃষ্টি করছে। উনি বলে কি জানি না, আমার কানে কি আসে জানেন? আমি শুনি কি? আমি শুনি হলো সে বলতেছে যে তোমরা আমাকে মারো না কেন, তোমরা আমাকে মারো না কেন। কারণটা কি? মার খায়া তারা আলোচনায় আসতে চায়। বিএনপি বলছে এক পাটোয়ারি নাকি উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করছে। এর জন্য কি শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি দায়ী, নাকি তাদের সদ্য যোগ দেয়া রাশেদ খানের মতো হাইব্রিড নেতারাও সমান দায়ী? গাঁজা না খেলে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। পরবর্তীতে আমি তার খুব কাছের একজনের কাছ থেকে জানতে পারলাম নাসিরউদ্দিন পাটোয়ারি গাঁজা খাওয়ার পাশাপাশি ইয়াবাও খায়। মানে সে দেখবেন যে বক্তব্য দেওয়ার সময় মানে মাথায় দিকে ঘোরায়, ওদিকে ঘোরায়, ফেল করে হাসে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ এই ভঙ্গিমায় বক্তব্য দিতে পারে না। আবার সাংবাদিক মাসুদ কামালের মতো ব্যক্তিরাও যখন বলে এনসিপি আলোচনায় আসতে দেশকে অস্থিতিশীল করছে, তাহলে হবিগঞ্জের হামলা কি এনসিপি করেছিল নাকি ছাত্রদল? গণতান্ত্রিক দেশে সমালোচনার প্রতিবাদের ভাষা কি নেতাকর্মীদের গায়ে হাত তোলা, চোখ উপড়ে ফেলা, গাড়ি ভাঙচুর করা? আমাদেরকে যারা সুশীলতার বয়ান শোনায়, আওয়ামী লীগ ও বিএনপির বেলায় তারা মুখে কুলুপ এঁটে দেয়। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একদল অপরাধ করেও পার পেয়ে যায়, আবার আরেক দল মজলুম হয়েও অপরাধী হয়ে যায়। দলীয় আবেগের বর্ষবর্তী হয়ে যে জাতি সত্য এবং মিথ্যার পার্থক্য ভুলে যায়, সে জাতি আর যাই হোক উন্নত হয় না। পাশাপাশি আমি এনসিপি কে বলবো যে ভাই আপনারা স্মার্ট লোক, লেখাপড়া করছেন, আপনার প্রতি অনুরোধ, এইভাবে আলোচনায় আসতে পারবেন না, এইভাবে মানুষের মনে জায়গাও করে নিতে পারবেন না। বরঞ্চ রাজনীতিতে অনেকগুলো ভুল করছেন, ওইগুলো শুধরানোর চেষ্টা করেন। এই দেশে এখনো একটা থার্ড ফোর্সের দরকার আছে। মানুষ এখনো তাকায় আছে